তো আসসালামু আলাইকুম, আমি মামুদ্দিন। আশা করি যে যেখান থেকে ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন। তো আজকে আর একটি নতুন ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো দেখতেছেন বাটিতে এখানে যে গরুর গোস্ত, তো 5 পিস আছে, 4-5 পিস। তো আজকে গরুর গোস্ত রান্না করতেছে। তো তরকারি আজকে এমনিতে সববার আমরা যে খিচুড়ি খাই দেখছেন, একদম মাংস হয় মুরগি বা গরু যেটাই হোক একসাথে মিক্স করে সেভাবে রান্না করে। তো আজকে বললাম যে প্রতিবার তো এমনি খাই, আলাদা খাই না আমরা। তো আজকে কেমন আলাদা খাইতে মন চলে, তাই বললাম যে মাংস তরকারি রান্না করতে। আর তাছাড়া আপনার খিচুড়ি যে আজকে রান্না করবো, শুধু ডাল আর খিচুড়ি, ঝরঝরা আলাদা, ভুনা খিচুড়ি। তো আলাদা খিচুড়ি আর তরকারি দিয়ে খাবো। তো আগে তরকারিটা রান্না করতেছে, খিচুড়ি পরে। তো সেই জন্য আনছি কয়েক পিস, এই যে কষানো ভালো। তো দেখি কেমনটা সিদ্ধ হয়েছে, মানে দেখে মনে হইতেছে ভালোই। দেখেন তো খেয়ে দেখি কেমন অবস্থা। আরো কিছুক্ষণ হইলে ভালো মতো হয়ে যাবো, কিন্তু এমনি ঝাল সবকিছু ঠিক আছে, মজা হয়েছে। তো দেখেন সিদ্ধ এখন একটু হওয়ার বাকি আছে, আর কিছুটা হইলেই হইব। এই গুস্তটা আবার সিদ্ধ হয়েছে ভালো। তো একটা একটু সিদ্ধ কম লাগে, আর একটা একটু বেশি, এরকম। তো আর 2 পিস আছে, এই 2 পিস মার জন্য রেখে দেই। এই দেখুন তরকারি ভালোই হইতাছে। এমনিতে তো কোনোবার বেশি এত এই যে আপনার আলু এসব দেওয়া হয় না। আজকে আলু দিছে আপনার একটা দুইটা। বলছি যে আলু দিতে, কারণ সবাই খায়, আমরা না খেলে কেমন লাগে। আর আলু দিলেও তো এই গরুর গোস্ত তরকারি ভালোই লাগে। এখন হয়ে গেছে তরকারি। এমনি এখন যে রান্না করতেছে আপনার, এই মাংসের ভিতরে কোনো তেল নাই তেমন, তাই ঝোল একটু বেশি রাখতে পারছি, কারণ তেল না থাকলে তো ঝোল খাওয়া যায়। আবার তেল বেশি থাকলে ওই ঝোলগুলা খাওয়া যায় না, তেলে একদম অবস্থা শেষ হয়ে যায়। এই হলো খিচুড়ি। দেখেন তো এখানে আবার ছোলা বুটও দিছে, কয়েকটা ঘরে ছিল সম্ভবত।
তো দেখুন আপনি পোলাও চালের চাল দিয়ে রান্না করতেছে, তাই চিকন একদম, আর অনেক ঝরঝরা হইলে তরকারি দিয়ে খাইতে ভালো মজাই লাগবো। আর বুট দেওয়া, এই ছোলা বুট দেওয়ার কারণে আর একটু অন্যরকম লাগবো। দেখুন খিচুড়ি একদম হয়ে গেছে রান্না করা। ওনা খিচুড়ি যেমন হওয়া দরকার টুকটাক তেমনই হয়েছে, ভালোই। কমই দেখতেছেন কত বড় পাতিল নিচে, কারণ ঠিক করে যে একবার খাইলেই যাতে শেষ হয়ে যায়, কারণ বেশিক্ষণ আবার ভাতও আছে। আর গরমকাল, এখন তো গরম প্রচুর, গরমের ভিতরে তো খিচুড়ি বেশি না খাওয়া, কম খাওয়াই ভালো। A few moments later. তো দেখুন এই হলো খিচুড়ি, রান্না তো করা হয়ে গেছে, আগে মাংস রান্না করলো তরকারি, তো সেই পরে আর খিচুড়ি হলো দেখলেন। তো এখন খাওয়ার জন্য নিলাম এক প্লেট। তো এখানে আপনার খিচুড়ির সাথে যে লেবু নিছি এক টুকরা, আর এই যে এখানে আপনার এই যে কালো জিরা ভর্তা ছিল ঘরে, তো সেটাও নিয়ে নিছি। সবকিছু দিয়ে খাওয়াই তো মজা। তো খিচুড়িটা ভালোই মজা হয়েছে। কালো জিরা বা যে কোনো ভর্তা বাত্তি দিয়েও তো খিচুড়ি মজা জানেন। তো অন্য কোনো ভর্তা তো ছিল না, কালো জিরা ছিল, তো সেটাই নিয়ে নিছি। তো ভালোই মাংস সিদ্ধ হয়েছে ভালো। আমি যখন খাইছি প্রথমবার দেখলাম তখন একটু শক্ত ছিল, কিন্তু এখন হয়ে গেছে ভালো। খিচুড়িটা মজা হয়েছে, তার উপর যে মাংস তরকারিটা সেটাও মজা হয়েছে। আর কালো জিরা যে ভর্তাটা সেটাও মজা ভালো। আলহামদুলিল্লাহ, আজকে রিজিক আল্লাহ ভালো কিছুই রাখছিল। আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। কেমন লাগলো আমাদের এই ভিডিও, খিচুড়ি আর গরুর গোস্তটা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।